আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। রাজাপুর নূরে মদিনা জামে মসজিদের একটু ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম। শেষ পর্যন্ত দেখবেন, ধৈর্য সহকারে, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। এটা হচ্ছে রাজাপুর নূরে মদিনা জামে মসজিদের ভিতরের আমাদের অবস্থা। এরপর আমরা চলে আসবো বাইরে। এই যে এখানে রাজাপুর নূরে মদিনা জামে মসজিদের মুক্ত হস্তে দান করুন। এখানে যাদের সাথে যোগাযোগ করবেন সবার নাম্বার দেওয়া আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দর্শক, আমি আজকে চলে আসছি আমাদের রাজাপুর নূরে মদিনা জামে মসজিদ রাজাপুর। আসলে মসজিদের কি অবস্থা আপনাদেরকে একটু দেখাবো। আমার আইডিতে সবাই দেখবেন, আর সর্বশেষ কিছু কথা বলবেন আমাদের মাওলানা আব্দুল কাদের সভাপতি সাহেব। আমি একটু মসজিদ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আর আমার সাথে আছেন মুরব্বী, এখানের এই মসজিদের সবাই মুসল্লি। আমাদের আছেন খতিব সাহেব, ওমর ফারুক, সভাপতি সাহেব, সভাপতি আব্দুল কাদের কেশিয়া সাহেব, আব্দুল কাদের সর্দার, দুইজনে প্রতিষ্ঠাতা আব্দুল মালেক ম্যানেজার, শহীদুল্লাহ কাকা আছেন, এবং আবু তাহের আছেন, আমাদের মুয়াজ্জিন হানিফ ভাই আছেন, হাউ ভাই আছেন, তারপরে আমাদের আব্দুর রহমান আছেন, আর একজন মেহমান আছেন আলী ভাই। হ্যাঁ, উনিও আজকে আমাদের মসজিদে 2000 টাকা দান করছেন। সবাই এইভাবে 2000, 3000, 5000 করে আমাদের দেশ ও প্রবাসের আমার আইডি যারা ফলোয়ার আছেন, প্রবাসে আমার বন্ধু বান্ধব সবাই একটু সহযোগিতা করবেন। আমার স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই লাইভ দেখছেন দেশ প্রবাসে, আমাদের গ্রামে আত্মীয় স্বজন, এই মসজিদে আমরা শুরু করতে যাচ্ছি সরকারিভাবে। বর্তমান সরকার 3 লক্ষ টাকা বাজেট দিয়েছে আমাদের মসজিদে, কিছু দিনের মধ্যে আসবে। আমরা উন্নয়ন মধ্যে আমরা প্ল্যান তৈরি করছি। আমরা আলা সিরাজউদ্দিন চৌধুরী সাহেব আমাদেরকে মসজিদের দোতলা ফাউন্ডেশনের প্ল্যান দিয়েছে। এই প্ল্যান অনুযায়ী আমরা একতলা যদি কমপ্লিট করি, 2 সাইডে পুকুরের আছে, ওই হিসাবে প্ল্যান দেওয়া হয়েছে। ওই প্ল্যানে আমরা আমরা ইতিপূর্বে প্ল্যান এনেছি, বিশাল অ্যামাউন্টের প্রয়োজন। তো আমরা কিছুদিনের মধ্যে সরকারি টাকাটা আসলে আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ। তো আপনারা দেশ বিদেশে প্রবাসী যারা আছেন, আশা করি মুক্ত হস্তে দান করবেন, কারণ আপনার এই দানের উসিলায় কাল কিয়ামতের মাঠে নাজাতের উসিলা হবে। যেহেতু আল্লাহর ঘর, আমরা সবাই যে যেখান থেকে পারি সহযোগিতা করতেছি, করব, সবাই করবেন। এবং আমাদের যে বিশাল অ্যামাউন্টের প্রয়োজন আপনারা ইতিপূর্বে জেনেছেন। আমাদের মসজিদের অ্যাকাউন্ট দেওয়া থাকবে মাওলানা সাহেবের বাজার ইসলামী ব্যাংক শাখা থেকে। আপনারা ওই অ্যাকাউন্টে টাকা পাঠালে আমাদের মসজিদ অ্যাকাউন্টে জমা হবে। আমরা ওখান থেকে কমিটির মিটিং দিয়ে সিদ্ধান্ত নিয়ে টাকা উঠাই আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, কারণ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি কেউ যদি মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহ পাক তার জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। সেই সুবাদে সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা টাকা দান করবেন। আমরা সহসায় মসজিদের কাজ যেন এগিয়ে নিতে পারি, আল্লাহর কাছে সাহায্য কামনা করে, সবার সহযোগিতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝে খতিব সাহেব সামনে কথা বলবেন, আপনারা শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত ভাইয়েরা, দেশ এবং প্রবাসের যারা আমাদের এই লাইভ দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম আবারও জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসলে হুজুর তো একটু আগে বলেছেন, হাদিসে মোবারকের মধ্যে আছেন, যিনি আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এবং অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বর্তমান সময়ে আমরা একটা ইটের দাম 11 থেকে 12 টাকা করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছেন, যে ব্যক্তি মসজিদে একটি ইট দান করবে, একটি মসজিদে একটি ইটও দান করবে, কিংবা ইটের পয়সা দান করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। তো সেই সুবাদে আসলে আমরা সবাই দান করার চেষ্টা করি। আমাদের মসজিদের এই মুসল্লি যারা প্রেজেন্ট এখানে আছেন, সবাই দান করতেছে, করবে ইনশাআল্লাহ। এবং আপনারা যারা আমাদের লাইভ শুনতেছেন, দেখতেছেন, আপনারাও চেষ্টা করবেন আপনাদের দানের উসিলায়। চিন্তা করেন, একটি ইট যদি দেওয়া হয়, একটি জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হয়, তো আপনারা যে দানটা করেছেন, বিশাল অ্যামাউন্ট দিচ্ছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় হয়তো আপনাদেরকে জান্নাত দিতে পারে। তো আমি আপনাদের কাছে আরজ করব,
আপনারা যেখানেই থাকুন, যেখানেই আছেন, যতটুকু পারেন আমাদের মসজিদের জন্য সহযোগিতা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন মসজিদ অসংখ্য ধন্যবাদ আমাদের খতিব সাহেবকে। আমি এখন দর্শক আপনাদেরকে দেখাবো আমাদের মসজিদের কি অবস্থা। এরকম মসজিদ আমাদের এই চাঁদপুরে আছে কিনা আমার সন্দেহ আছে। আপনারা দেখেন আমাদের মসজিদ দুই দিকে আমরা ফুসকুন্ডিতে, আমাদের দেখেন কি অবস্থা মসজিদের। অন্তত কেউ যদি টাকা পয়সা দিয়েও হেল্প না করতে পারেন, একটা শেয়ার দিয়ে হলো সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমরা আসলে আল্লাহর কাজের জন্য, আমরা আমাদের নিজের কোনো স্বার্থের জন্য না। সব কিছু বন্ধ যাবে, সব কিছু বন্ধ থাকবো, মানুষ চলে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ এই পৃথিবীতে থেকে যাবে। একজনের উসিলে না একজনের উসিলায় মসজিদ চলবে। হ্যাঁ, আমরা এখন ওই প্রান্তে, পশ্চিম প্রান্তে আমরা আপনাদেরকে নিয়ে যাব দর্শক। হ্যাঁ, হ্যাঁ দর্শক, আমি এখন চলে আসছি পশ্চিম প্রান্তে। দেখেন এখানে যে মিনারের সামনে আপনার দেখেন কি অবস্থা, আসলে অনেক বেহাল অবস্থা। আপনারা আসলে একটু সহযোগিতা করলে আমরা এই কাজ ধরতে পারবো। আমরা সরকারিভাবে 3 লক্ষ টাকা পেয়েছি, আমাদের ক্যাশ কিছু টাকা আছে। আমাদের একতলার কাজ করতে আমাদের 20 লক্ষ টাকা লাগে। 2তলা ফাউন্ডেশন নেবো, আমাদের ব্যয়বহুল খরচ অনেক টাকা লাগবে। তা আমরা পরে আস্তে আস্তে করব। অবশ্যই আমার স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, আর আপনারা আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। অন্তত টাকা দিয়ে হেল্প না করতে পারলো। খুবই বেহাল দশা এই মসজিদটার। এই দেখুন, আমি বিভিন্ন জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। একটু একদম মানে নিজের সচক্ষে দেখবেন। অবশ্যই যারা দান করবেন একটি শেয়ার করে হলো আপনারা সহযোগিতা করবেন, এই বলে আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।